নমস্কার। ওড়িশার নীলকণ্ঠ ধাম অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে গেলেই আমাদের সামনে পড়ে ২২টি ধাপ বা সিঁড়ি, যাকে ভক্তরা ভক্তিভরে বলেন ২২ পাহাচ। কিন্তু আপনি কি জানেন, এই পাথর দিয়ে তৈরি সাধারণ সিঁড়িগুলোর পেছনে লুকিয়ে আছে এক হাড়হিম করা রহস্য? আজ আমরা জানব এই সিঁড়ির এমন কিছু অজানা কাহিনী যা আপনাকে চমকে দেবে। প্রথমেই আসা যাক এই সিঁড়ির আধ্যাত্মিক রহস্যে। বলা হয় এই ২২টি সিঁড়ি আমাদের শরীরের ২২টি দোষ বা রিপুর প্রতীক। কাম, ক্রোধ, লোভ, মোহ এমন সব মানবিক ত্রুটি পার করেই তবেই মহাপ্রভুর দর্শন পাওয়া যায়। কিন্তু এর আসল রহস্য লুকিয়ে আছে একটি বিশেষ পাথরে। আপনি কি লক্ষ্য করেছেন, এই ২২টি সিঁড়ির মধ্যে একটি সিঁড়ি বাকিগুলোর চেয়ে আলাদা? এটি ঘন কালো রঙের একটি পাথর, যাকে বলা হয় যমশিলা। বলা হয় যখন জগন্নাথ মন্দিরের মহিমা চারদিকে ছড়িয়ে পড়ল, তখন মানুষ দলে দলে এসে মহাপ্রভুর দর্শন পেতে শুরু করল। এর ফলে যমরাজের কাজ বন্ধ হওয়ার উপক্রম হল, কারণ মহাপ্রভুর দর্শনে সবার পাপ মুক্তি হয়ে যাচ্ছিল এবং কেউ আর নরকে যাচ্ছিল না। তখন যমরাজ শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলেন, প্রভু, আপনার এই দর্শনে যদি সবার মুক্তি হয়ে যায়, তবে পাপ পুণ্যের বিচার করবে কে? তখন মহাপ্রভু যমরাজকে একটি বর দিলেন। তিনি বললেন, তুমি এই মন্দিরের প্রবেশপথে একটি পাথরের রূপ নিয়ে অবস্থান করো। যে ভক্ত সিঁড়ি দিয়ে ওঠার সময় তোমার উপর পা রেখে মন্দিরে ঢুকবে, তার সব পাপ আমি মুছে দেব। কিন্তু মন্দির দর্শন করে ফেরার পথে যদি কোনো ভক্ত অসাবধানতাবশত আবার ওই কালো পাথরে পা দেয়, তবে ওই দিনের অর্জিত সব পুণ্য যমরাজ হরণ করে নেবেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, আজও হাজার হাজার ভক্ত মন্দির থেকে ফেরার সময় খুব সাবধানে ওই কালো পাথরটি টপকে নিচে নামেন। তারা বিশ্বাস করেন যমশিলায় পা পড়লেই তাদের সারা দিনের সব প্রার্থনা আর পুণ্যফল নষ্ট হয়ে যাবে। এটি কোনো নিছক গল্প নয়, বরং কয়েকশো বছর ধরে চলে আসা এক গভীর বিশ্বাস। আপনি কি কখনো পুরীর মন্দিরে গিয়েছেন? আপনি কি সেই রহস্যময় কালো পাথর বা যমশিলা লক্ষ্য করেছেন? আপনার সেই অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জয় জগন্নাথ। ধন্যবাদ।